হাই, আমি জানি তোমরা সবাই ভালো আছো। তো আশা করি এই বাংলার পরীক্ষাগুলো আরআরবি রেলের পরীক্ষাগুলো দেয় সবসময় ভুবনেশ্বর উড়িষ্যা যেতে হয় আমাদের। তো শর্টকাটে আমরা ওখানে গিয়ে আগের দিন গিয়ে কী করে খাওয়া দাওয়া থাকা কোথায় কী হয়, কোন গাড়িটা বাস স্ট্যান্ড থেকে ইয়েতে কলেজে যায়, তো সবটা তোমাদেরকে বলবো। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা গেছি কীভাবে, কোথায় গেলে কোন বাসটা কলেজের সামনে গিয়ে নামিয়ে দিবে, তো সেই সব বাসের নাম্বার আমাদেরকে মনে রাখতে হবে। পুরোটা তুমি ভিডিও দেখলে বুঝতে পারবে। চলো বলছি। তো আমরা প্রথমে খড়গপুর হয়ে তো আমি আমার মামা মিলে একটু চলে গেলাম। আমরা যখন অ্যাডমিট কার্ড বেরোয়, তো অ্যাডমিট কার্ড পরে একদিন আগে থেকে আমরা চলে গেছিলাম। তো আগে আমরা খড়গপুর টিকিট কেটে 10টা 5 আমাদের ট্রেন ছিল। তো আমরা মামা আমরা সবাই মিলে চলে গেছিলাম। তো ট্রেন আসা একটু লেট ছিল, তো চলো ট্রেনে আগে গিয়ে পরীক্ষা দিতে যা। তো আমিও যাচ্ছি, আমার সাথে আমার মামা যাচ্ছে। তো ওখানে পৌঁছে ট্রেন আমাদের একটু লেট আছে, তো ট্রেন আসছে, এসে আমরা চলো ওখানে পৌঁছে তোমাদেরকে দেখি। তো আমাদের অবশেষে একটা স্টেশনে দাঁড়ায়, তো ওখানে খাবার বেচছিল, তো তোমরা চাইলে নিতে পারো। তো আমি নিয়ে আমি বাড়ি থেকে খাবার নিয়ে গেছি, কেননা এতটা ট্রাভেল করা, আর জানোই তো এত দূর মানে অনেক খরচা টরচা আছে। তো বাড়ি থেকে খাবার তোমরা বানিয়েও নিয়ে যেতে পারো। তো আমরাও খাবার বানিয়ে নিয়ে গেছিলাম। তো দিয়ে আমরা স্টেশনে পৌঁছার পর আমরা ট্রেনে কিছু খাইনি। তো আমরা যে পৌঁছে গেছি ভুবনেশ্বর স্টেশনে। তো ওখানে আমাদেরকে 5 নম্বর মানে লাইনে দাঁড়িয়ে রেখেছিল। তো আমাদের ট্রেনটা ঢুকে, তো আমরা ওখানটায় থেকে বেরিয়ে আমরা যাই বেরোনোর রাস্তা দেখি। তো ওখান থেকে তোমরা 6 নম্বর গেট আর 1 নম্বর গেট থেকে বেরোনো যায়। তো আমরা 6 নম্বর গেট থেকেই বেরিয়েছিলাম, 1 নম্বর গেট থেকে বেরোইনি। তোমরা দুটো দিয়েই বেরোনো যায়, তো তোমরা যে কোনো একটা দিয়ে বেরোতে পারো। তো আমরা ওখান থেকে হয়ে বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। তো আমরা বাইরে স্টেশন থেকে একটু হাঁটলেই বাস স্ট্যান্ড আছে, তো ওখানে তো পৌঁছতে যাবো। আমি আমার মামা কিনে গেছিলাম অনেকটা করে। চলো আগে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো কী হয়, আগে গেলে দেখতে পারবে বাস স্ট্যান্ডে গিয়ে কোন বাসটা গীতা অটোনমাস কলেজ যায়। তো সেটা অনেকেই জানে না, তোমরা সবাইকে কাছে জিজ্ঞাসা করবে না, শুধু কোন কাকে জিজ্ঞাসা করবে সেটা বলে দিচ্ছি। দেখবে যারা সিকিউরিটির মতন পোশাক পরে আছে, ব্লু কালার এবং একটা বাদামি রঙের জ্যাকেট টাইপের, গলায় আইডেন্টি কার্ড ঝোলানো আছে, ওদেরকে জিজ্ঞাসা করবে, একমাত্র ওরাই বলতে পারবে। আদার্স তুমি যাকে জিজ্ঞাসা করবে কলেজ কোথায় বা কোনো জায়গায় লোকেশানে জিজ্ঞাসা করবে, কেউ বলতে পারবে না, কেননা আমরা জিজ্ঞাসা করেছিলাম। তো তোমরাও চাইলে ওখানে কাউকে জিজ্ঞাসা করবে না। আর বাঙালির লোকেরা দেখলেই ওরা একটু মানে বেশি দাম বেশি কিছু বলতে পারে। তো সবাই নতুন জায়গায় গেলে নতুন লোককে দেখলেই লোক একটু করে, কিন্তু সেরকম তোমরা জেনে শুনেই করবে, সবাইকে জিজ্ঞাসা করবে না। আর যেটা বললাম যে তোমরা সিকিউরিটি জিজ্ঞাসা করবে। আর আমরা বাসও পেয়ে গেছিলাম, এটা বলতে গেলে এসি বাস, কিন্তু সরকারি বাস, ঠিক আছে, এখন ফাঁকা আছে। তো বাসের নাম্বারটা বলে দিচ্ছি, 64 নম্বর বাস, ঠিক আছে। তারপর আমরা বসার পর তো এখানে খুব একটা সুন্দর মন্দির দেখলাম। তো মন্দিরটাও খুবই কার্যকরীভাবে বানানো হয়েছে। তো মন্দিরটার করলাম। তো 64 বাস যায় ওই দিকের লাইনে, ঠিক আছে। আমরা জিজ্ঞাসা করলাম ওইকে। তো তো আমরা গিয়ে ওখানে সন্ধ্যার দিকে পৌঁছে গেছিলাম। তো কলেজের সামনেই আমাদেরকে নামিয়ে দিয়েছিল। তো ওখানে একটা রুম দেখতে হবে, যেহেতু আমরা রাতের বেলা থাকার জন্য এত দূর থেকে গেছি, তো থাকতে তো হবে না। তো সেই জন্য আমরা চলে গেছিলাম একজনের বাড়িতে। ওখানে আমাদেরকে দুজন মিলে থেকে আমাদের খুবই কম পয়সায় নিয়েছে, 500 টাকা ভাড়া নিয়েছে। তো ওখান থেকে সকালে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম মামা আর আমি। তো আমরা ওখান থেকে একটুখানি অটো ধরলে আমরা কলেজে পৌঁছে যাবো, যেহেতু একটু দূরত্বই ছিলাম আমরা, ভাড়াটা যে নিয়েছিলাম, যেহেতু কাছে ওখানটায় কোনো হোটেল বা কোনো কিছু পাবে না। তো তোমরা তো একটুখানি দূরেই পাবে। তো আগে দেখে নেবে কলেজটা, তারপরে তোমরা দূরে গিয়ে করতে পারো, ঠিক আছে। তো আমি আমার মামা সকালে ফ্রেশ হয়ে তো আমরা বেরিয়ে গিয়েছিলাম। ওখানে গ্রামের মতন 3টা কলেজ আছে। আমরা সামনের কলেজের পাশেই আমরা ছিলাম একটুখানি। আর আমরা খাবার টাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম। তোমরাও চাইলে খাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসতে পারো।
ঠিক আছে। তো ওখানে কত নিয়ে সুন্দর সবুজ, মানে গ্রামীণ পরিবেশ, তো অনেকটাই ভালো। তো আমরা ওখানে আস্তে আস্তে, তো আমাদের যে একটা বাস চলে যাচ্ছিলো, তো তার জন্য আমরা দৌড়াচ্ছিলাম। তো তোমরা আর কিছু জানার চাইলে কমেন্ট করে বলতে পারো, আগের ভিডিও পরের ভিডিওটা আমরা জানাবো। তো ক্যামেরা, তো আমরা পৌঁছে গেছিলাম গীতা অটোনমাস কলেজে। তো ওখান থেকে পৌঁছে আমরা দেখছিলাম আগে যে, তো আমরা যখন পৌঁছাই ওখানটায় অনেকেই চলে এসছে রাতে জার্নিং করে। তো ওখানটায় পৌঁছে আমরা কলেজের চারধারটা দেখি, তো সবাই এসে বসে আছে। তো আমরা একটা দোকানে খাওয়া দাওয়া করে ভিতরে গেটে ঢুকে গেলাম টাইমের মতন। ওখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর কলেজটা, আর কলেজের অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, তো অনেক ভালোই করেছে, জায়গাটাও খুবই সুন্দর। আর আমরা আগে গিয়েছিলাম, আগে গিয়ে আমাদের এন্ট্রি করা হয়, এন্ট্রি করে আধার কার্ড আর অ্যাডমিট কার্ডটা সঙ্গে রাখবে, কেননা আমাদের ফটো এক কপি রাখতে হবে, যে ফটোটা আমাদের অ্যাডমিট কার্ডে দিয়েছে। ওখানে ফেভিকল পাওয়া যায়, ওখান থেকে চিপকিয়ে তো ওখানে সাইন করে কোন রুমে বসবে ওখানে গিয়ে চেক করবে। ওখানটায় 2-3 বার আমাদেরকে চেক করা হবে, তারপরে আমাদেরকে কম্পিউটার দেবে, কম্পিউটার দিয়ে আমাদেরকে এক্সামে বসাবে একটা নির্দিষ্ট টাইমে। ওইখানে টাইমের লেখা থাকবে, কোশ্চেন তো থাকবে, কোশ্চেনের মধ্যে ওখানে টাইমিং মারেও দেওয়া যাবে যে কত টাইম হলে তোমার পরীক্ষা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, টাইম যখন শেষ হয়ে যাবে। তো আমরাও আগে গিয়ে, তো আগে লাইন দিয়ে দিয়েছিলাম ওখানটায় আগে গিয়ে। তো ওখানে এরকমই ব্যাপার। তো সার্চ করার জন্য সিকিউরিটিও আছে, তারপরে তোমার স্ক্যানার করবে ওখানে, যে স্ক্যানারের থেকে ব্যাপারটা হচ্ছে তোমরা বেল্ট পরলে বেল্ট পরা যাবে না, ওখানে খুলে দিতে হবে। আর আমাদেরকে অনেকবার চেক করা হয়েছিল, চেন গলায় রাখা যাবে না, হাতে কিছু বালা বা ভেসলেট পরলে ওটা খুলে দিতে হবে। এখান থেকে কোনোই বাঁকলে তারপর লাইনে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়িয়ে ওখানে আমাদের আইডেন্টি কার্ড চেক করছে, আইডেন্টি কার্ড মানে অ্যাডমিট কার্ডটা। তারপরে পরীক্ষার শেষে আমরা বাইরে বেরিয়ে গেছিলাম। তারপরে ঠিক আছে চলো বাই, এরপরে কিছু বলে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা।